আজকে আমি এই ভিডিওতে সমাধান করাবো ক্লাস 10 এর কোষে দেখি 1.2 এর 4 এর 15 নম্বরের ম্যাথটি। দেখো 4 এর 15 নম্বরের ম্যাথটি মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে, ইম্পর্টেন্ট আছে, এই কারণে এই ম্যাথটি তোমরা ভালো করে দেখো। তো দেখো 4 এর 15 নম্বরে দেওয়া আছে x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 bracket close, তারপরে দেওয়া আছে equal to 5 তাহলে দেখো x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 equal to 5 বলছে x এর ভ্যালু not equal to 3 এবং -3, মানে x এর ভ্যালু 3 হবে না এবং -3 হবে না। তাহলে দেখো আমরা ম্যাথটি কি করে সমাধান করাবো। প্রথমে আমরা বা লিখি, দেখো x plus 3 বাই দিয়ে লিখবো x minus 3 প্লাস দেখো 6 দিয়ে আমরা, এটা যেহেতু গুণ আছে 6 দিয়ে এই সংখ্যাটাকে আমরা গুণ করব, 6 দিয়ে x গুণ করলে হচ্ছে 6x, মাইনাস আছে মাইনাস দেব, 6 দিয়ে 3 গুণ করলে 3 6 18 বাই হচ্ছে x plus 3 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে দেখো 6 দিয়ে x গুণ করলে হচ্ছে 6x মাইনাস 6 দিয়ে 3 গুণ করলে 3 6 18 বা দেখো এবার হচ্ছে এই সংখ্যা দুটোর আমরা লসাগু করব। দেখো এখানে x minus 3 x plus 3, তাহলে এই দুটো লসাগু হচ্ছে x minus 3 into x plus 3 হবে। যেহেতু মিল নেই তাহলে দুটো আমরা পাশাপাশি বসিয়ে দিব। এরপরে হচ্ছে দেখো x minus 3 দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে কি পাবো আমরা, x plus 3, এবার x plus 3 দিয়ে গুণ করব আমরা x plus 3, তাহলে x plus 3 লিখলাম ইনটু হচ্ছে x plus 3 প্লাস হচ্ছে প্লাস চিহ্ন দেব। এবারে দেখো x plus 3 দিয়ে ভাগ করলে x plus 3 কেটে যাবে, থাকবে কি x minus 3, x minus 3 দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে 6x minus 18 ইনটু হচ্ছে x minus 3 ইকুয়াল টু 5 আছে, 5 আমরা লিখব। এরপরে দেখো বা নিচে যা আছে তাই লিখব, x minus 3 ইনটু হচ্ছে x plus 3। এবার দেখো এটা গুণ করছি, দেখো x দিয়ে x গুণ করব, তারপর 3 x দিয়ে দুটোই গুণ হবে, তারপর 3 দিয়ে আবার দুটো গুণ করব, তাহলে দেখো x দিয়ে x গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে প্লাস দেব, x দিয়ে 3 গুণ করলে হচ্ছে 3x হয়ে গেল, x দিয়ে গুণ আবার 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে x গুণ করলে হচ্ছে 3x প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, 3 আর 3 গুণ করলে 3 3 কে 9, তাহলে এই দুটোর গুণ কমপ্লিট হয়ে গেল। এবার প্লাস হচ্ছে প্লাস দেব, এবার দেখো 6x দিয়ে দুটোকে গুণ করব, তারপর -18 দিয়ে দুটোকে গুণ করব, তাহলে 6x দিয়ে x গুণ করলে হচ্ছে 6x আর x গুণ করলে হচ্ছে 6x স্কয়ার, আবার 6x দিয়ে -3 গুণ করব, 3 6 18 18x, এরপরে দেখো -18 দিয়ে দুটোকে গুণ করব, -18 দিয়ে x গুণ করলে হচ্ছে -18x, আবার -18 আর -3 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 18 আর 3 গুণ করলে 3 18 54। এবার হচ্ছে গুণের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ক্যালকুলেশন করব। তা দেখো আমরা নিচের সংখ্যাগুলো গুণ করে নিই, তাহলে x দিয়ে x গুণ করলে হচ্ছে x স্কয়ার, x দিয়ে +3 গুণ করব, তাহলে +3x, এবার -3 দিয়ে গুণ করব, -3 দিয়ে x গুণ করলে হচ্ছে -3x, -3 দিয়ে +3, তাহলে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস, 3 3 কে হচ্ছে 9। এরপরে দেখো আমরা উপরের সংখ্যাগুলো যোগ বিয়োগ করি, x স্কয়ার এখানে 6x স্কয়ার, তাহলে হচ্ছে 7x স্কয়ার হলো। আবার এখানে দেখো 3x আর 3x যোগ করলে হচ্ছে 6x, এবার হচ্ছে দেখো -18x -18x মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 18 আর 18 যোগ করলে হচ্ছে 36x হবে।
এখানে যেহেতু দুটোই সমান আছে তাহলে একটা চিহ্ন আমরা বসাবো -36x প্লাস 9 প্লাস 54 প্লাসে প্লাসে প্লাস 54 এবং 9 যোগ করলে হচ্ছে 63 হবে ইকুয়াল টু হচ্ছে 5 বা এবার দেখো প্লাস 3x মাইনাস 3x কেটে যাবে তাহলে আর দেখো আমরা কি করব উপরটা আরেকবার ক্যালকুলেশন করে নিই দেখো 7x স্কয়ার তারপরে দেখো প্লাস 6x মাইনাস 36x প্লাস মাইনাসে মাইনাস 36 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 30 হবে 30x এখানে বড় হচ্ছে 36x তার চিহ্ন মাইনাস এখানে আমরা মাইনাস লিখব প্লাস 63 ইকুয়াল টু দেখো এখানে কি আমরা কোণা গুণ করে দিই 5 দিয়ে x স্কয়ার গুণ করলে হচ্ছে 5x স্কয়ার আবার হচ্ছে -9 দিয়ে আমরা 5 গুণ করলে 5 9 45 মাইনাস 45 বা দেখো 7x এবার সংখ্যাগুলোকে একদিকে করে নি 7x স্কয়ার 5x স্কয়ার কে বাম দিকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস যেহেতু প্লাস আছে বাম দিকে নিয়ে আসলে মাইনাস 5x স্কয়ার এরপরে দেখো মাইনাস 30x বসবে প্লাস 63 মাইনাস 45 বাম দিকে নিয়ে আসলে প্লাস 45 ইকুয়াল টু হচ্ছে 0 এবার দেখো বা 7x স্কয়ার 5x 7x এর চিহ্ন প্লাস প্লাস মাইনাসে মাইনাস 7 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 30x এবার দেখো প্লাস 63 প্লাস 45 প্লাসে প্লাসে হচ্ছে প্লাস হয় তাহলে 5 আর 3 যোগ করলে হচ্ছে 8 6 আর 4 যোগ করলে 10 108 প্লাস 108 এরপরে আমরা কি করব ইকুয়াল টু হচ্ছে 0 এটাকে আমরা 2 কমন নিয়ে নেব বা দেখো 2 কমন নিলে x স্কয়ার মানে 2 কমন মানে ভাগ করছি x স্কয়ার 2 দিয়ে 30 ভাগ করলে হচ্ছে 15x প্লাস হচ্ছে 2 দিয়ে 108 ভাগ করলে 54 হবে ইকুয়াল টু হচ্ছে 0 এবার হচ্ছে এই 2টা নিচে চলে গেলে 0 হয়ে যাবে তাহলে আমরা 2টাকে আর লিখব না x স্কয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু হচ্ছে 0 এবার কি করব এটাকে মিডল টার্ম করতে হবে 54 কে ভাঙিয়ে 15 নিয়ে আসতে হবে দেখো 54 সমান আমরা লিখতে পারি 6 নং 54 9 এবং 6 যোগ করলে 15 হবে তাহলে হচ্ছে বা x স্কয়ার মাইনাস x লিখবো যেহেতু x আছে ব্র্যাকেটে লিখবো 9 প্লাস 6 ব্র্যাকেট ক্লোজ প্লাস হচ্ছে 54 ইকুয়াল টু হচ্ছে 0 বা x স্কয়ার মাইনাস 9x বসে গেল x দিয়ে গুণ করলে মাইনাস 9x মাইনাস প্লাসে মাইনাস x দিয়ে 6 গুণ করলে হচ্ছে 6x প্লাস হচ্ছে 54 ইকুয়াল টু 0 বা এবার এক কমন নেব এই দুটোর মধ্যে কমন আর এই দুটোর মধ্যে কমন তাহলে প্রথম দুটোর মধ্যে কমন কি আছে x কমন নিলে হচ্ছে x 9 এই দুটোর মধ্যে কমন হচ্ছে 6 কমন নিলে x মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 6 দিয়ে 54 ভাগ করলে 9 ব্র্যাকেট ক্লোজ বা দেখো দুটোর মধ্যে কমন আছে x 9 লিখলাম ব্র্যাকেট আর সেকেন্ড এটা লিখবো x 6 বাকি যেগুলো থাকবে সেগুলো লিখে নিতে হবে ইকুয়াল টু 0 এরপরে লিখতে হবে হয় x 9 ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু হবে 9 কারণ -9 ডান দিকে গেলে +9 হয়ে যাবে এদিকে লিখতে হবে না হয় বা অথবা লিখতে পারো x 6 ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু -6 ডান দিকে গেলে +6 হয়ে যাবে তাহলে দেখো x এর মান একটা 9 পেয়েছি এবং x এর মান একটা 6 পেয়েছি তাহলে অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 9 এবং x ইকুয়াল টু 6 এইভাবে তোমরা অ্যানসারটাকে কমপ্লিট করবে তাহলে 15 নম্বরের অ্যানসারটা দেখে নাও